أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم চিশতিয়া সাবেরিয়া তরিকায় জারিয়ার সিলসিলায় ময়দানে মুহাম্মদের নিসবতে বাৎসরিক জিকির ও তরিকতের মাহফিলের ওয়াজিবুল এহতেরাম আলেম কুল শিরোমণি লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ অলিকুল সম্রাট শেখুল হাদিস শেখে কামেল আল্লামা আব্দুল হাই রহমানী সাহেব দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজুহুম হযরত উলামায়ে কেরাম উপস্থিত বেরাদারান ইসলাম, রাত যদিও 10:30 তারপরে অনেক রাত, তার উপর ঠান্ডা অনেক বেশি, কুয়াশাও বেশি। সঙ্গত কারণেই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব। খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করব। মাহফিল কর্তৃপক্ষকে আরজ করব পরবর্তী মেহমানকে নিয়ে আসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। এই ডাকটা মহব্বতের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কিসের ডাক? মহব্বতের ডাক। এই মহব্বতের ডাক আল্লাহ কোরআনে 90 জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 90 জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ। 90 জায়গায় আল্লাহ এই মহব্বত ভরা ডাকটা আমাদেরকে দিয়েছেন। দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ ও খাশিয়া ভিতরে অর্জন করো। সরাসরি আল্লাহর নির্দেশ। जन्नत की अगर शौक हो तो शौक खुदा कुन, जन्नत की अगर शौक हो तो शौक खुदा कुन, दोज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कुन, दोज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कुन। জান্নাতের যদি আকাঙ্ক্ষা জাগে, জান্নাতের প্রতি যদি আগ্রহ পয়দা হয়, আল্লাহকে জানা এবং চিনার প্রতি আগ্রহ পয়দা করো। দুজককে যদি ভয় পাও, তাহলে দুজক ওয়ালাকে ভয় করো। জান্নাত কি আগার শৌক হতো শৌকে খুদা কুন, जन्नत की अगर शौक हो तो शौक खुदा कुन, दोज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कुन, दोज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कुन। इत्तकुल्लाह, अल्लाह के भय करो। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না।
প্রকৃত ভয় আল্লাহকে বলে। নেতা বলো, নেত্রী বলো, ক্ষমতা বলো, চেয়ার বলো, টাকা বলো, পয়সা বলো, পাওয়ার বলো, এগুলোর ভয় তোমার কল্যাণ এনে দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, না দুনিয়াতে না আখিরাতে। আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে ঢুকে যায়, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, খোদার কসম সে উভয় জাহানে সফল এবং কামিয়াব। জান্নাতে কি আগার খৌফ হতো খৌফে খোদা কুন, দোজখ কি আগার খৌফ হতো খৌফে খোদা কুন। এজন্য আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কেমন ভয় ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শেষ রাতের বেলায় মা ছোট্ট মেয়েকে বলতেছে দুধে পানি মেশাও। মেয়ে মাকে জবাব দেয়, আম্মা জান, খলিফা উমরের নিষেধ দুধে পানি মেশানো, পানি মেশানো যাবে না। ঘটনাক্রমে খলিফা উমর রাতের বেলা গাস্ত করতেন, বসে থাকতেন না। ইসলামী রাষ্ট্রের নেতা ছিলেন খলিফা উমর, 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। রাতে ঘুমাইতেন না, খুঁজে খুঁজে খবর নিতেন কোন প্রজার কি ঝামেলা। খলিফা উমর ওই ঘরের দরওয়াজার সামনে কাছে দাঁড়ায় রয়েছেন, মা মেয়ের আলাপ শুনতেছেন। খলিফা উমরের নিষেধ দুধে পানি মেশানো যাবে না। তখন মা বলছে, বোকা মেয়ে, এত রাতে খলিফা উমর দেখবে, পানি মেশাও। এখন খলিফা উমর এখানে নাই, দেখবো না। এই ছোট্ট মেয়ে বাচ্চা বলতেছে, আম্মা জান, কথা তো আপনার ঠিক আছে, খলিফা উমর এত রাত্রে দেখবে না, কথা ঠিক, কিন্তু খলিফা উমরের একজন মালিক আছে, যিনি আমারও মালিক, আপনারও মালিক, মহান রব্বুল আলামিন, তিনি তো ঘুমান না, তিনি তো দেখতেছেন। জান্নাতে কি আগার শৌক হতো শৌকে খুদা কুন, দোজখ কি আগার খৌফ হতো খৌফে খুদা কুন। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভিতরে যদি থাকে, ডান্ডার পুলিশ লাগবে না, মানুষ এমনি সোজা হয়ে যাবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন হেঁটে যেতেছেন, মদিনার বাহিরে গ্রাম অঞ্চলের সাইডে এক রাখাল বকরি পালতেছে। উনি পরীক্ষা করার জন্য রাখালকে কাছে ডাকলেন, বাবা, আমার অনেক ক্ষুধা, আমি মুসাফির, আমার খাবারের কিছু নাই, তুমি যদি কিছু খাবার দাও। রাখাল বলছে, দেখেন, আমিও একজন রাখাল, এই যে দেখছেন বকরির পাল, এর মালিক আমি না, আমার আরেকজন মালিক আছে, তার অধীনে আমি চাকরি করি, আপনাকে দেওয়ার মতো আমার ব্যক্তিগত কোনো কিছু নেই। খলিফা উমর বললেন, খুব সুন্দর কথা, তবে তোমাকে একটা পরামর্শ দেই। কি? তুমি তোমার একটা বকরির দুধ দহন করে আমাকে দাও, আমি খাই, এতে আমি তোমাকে কিছু পয়সা দিব, তোমার লাভ হবে। তখন বলল, দেখেন, এটাও আমি পারবো না। এক নম্বর তো বকরির, যে বকরির দুধ দহন করব, ওই বকরির ওলানের ভিতরে দুধ থাকবে না, মালিক গেলিটের পাবে, আমি মালিককে জবাব দিতে পারবো না। তখন খলিফা উমর বলছেন, তোমার আরো একটা প্রস্তাব দেই, শোনো, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, আমি এটা জবাই করে রান্না করে খেয়ে ফেলবো। যদি তোমার মালিক বলে ওই বকরি কোথায়, বলবে ভাগ হামলা করছিল, আমি সামাল দিতে পারি না, একটা বকরি নিয়ে গেছে, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, তোমারও লাভ আমারও লাভ। তখন এই রাখাল বিরক্ত হয়ে গেছে, বলতেছে, মুসাফির শোনো, তুমি আমাকে যে প্রস্তাব দিলে, আমার কাছে যে তুমি পরামর্শ দিলে, তুমি কান খুলে শুনে রাখো। আমার এই
বকরির ভেড়ার যিনি মালিক আছেন তিনি এখন এখানে হাজির নাই, উপস্থিত নাই। আমার বকরি বিক্রি করা, প্রতারণা করা তিনি টের পাবেন না, ধরতে পারবেন না, কথা ঠিক। কিন্তু মুসাফির কান খুলে শুনে রাখো, আসমানে একজন মালিক বসে আছেন, আসমানে একজন রব বসে আছেন, আসমানে একজন প্রতিপালক বসে আছেন, যিনি কখনো ঘুমান না। যিনি আলিমুন খবীরুন সামিউন বাসীরুন, তিনি যেমন সর্বক্ষণ শুনেন, সর্বকিছু জানেন, সর্বকিছু তিনি দেখতে পান। ও মুসাফির, আমি আমার মালিককে মালিকের সাথে প্রতারণা করতে পারবো, মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার রব এবং আমার মালিকের মালিক যিনি আছেন তিনাকে তো আমি ধোঁকা দিতে পারবো না। আমি আমার মালিককে তো ধোঁকা দিতে পারবো না। আমি ওই মালিককে ভয় পাই। আমি তোমার কাছে বকরি দিতে পারবো না, বকরি বিক্রি করতে পারবো না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ভয়টা ভিতরে ঢুকাইতে হবে, এই ভয়টা ভিতরে ঢুকাইতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী সহিহ সিত্তার হাদিসের মধ্যে আসছে, পূর্বের যুগে 3 ব্যক্তি পাহাড়ের গর্তের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এক যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার দূর সম্পর্কের এক বোনের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল, কিন্তু সে আমার সাথে খারাপ কাজে রাজি ছিল না। ছলে বলে কৌশলে দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিল, অপারগ হয়ে আমি ধনী ছিলাম, সে আমার কাছে আসলো, টাকার পেশারে ফেলে বললাম টাকা দিতে রাজি আছি, কিন্তু আমার শর্তে রাজি হতে হবে। যখন অপারগ হয়ে সে পেট বাঁচানোর জন্য আমার সাথে অপকর্মের জন্য সে রাজি হলো, এবং যখন সে আমার কাছাকাছি আসলো, তখন এই যুবক ছেলে আল্লাহ তার কাছে দোয়া করতেছে, আল্লাহ, তখন আমার এই বোন আমাকে বলছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন আমি তার থেকে দূরে সরে যাই, তার সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। ওগো আল্লাহ, ওই ভয়টা যদি একমাত্র আপনাকেই করে এই কাজটা করে থাকি, তাহলে এই পাহাড়ের গুহা থেকে আপনি পাথরটা সরাইয়া দেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, পাথর সরে গেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি কেউ ভিতরে থাকে, কেউ যদি আল্লাহকে ভয় করে, চোখ থেকে কাতরাতাইন 2টা ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের এত দাম, এত দাম। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমরা আল্লাহর হুকুম মানি না। কারো ভিতরেই নাই আমাদের আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এই জন্য আমাদের ঘরেও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, সংবিধানেও নাই, সরকারেও নাই, কোথাও নাই। 100% মুসলিম জাতির সর্বক্ষেত্রে প্রতিটা কাজে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। এটাই ঈমানের দাবি। আর যদি এটা করতে না পারি, কালেমা নিয়ে কবরে যেতে পারবো না। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে, এজন্য আল্লাহ কোরআনের এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, মুত্তাকি হও। আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। এখন আল্লাহর ভয় কিভাবে দিলের ভিতরে ঢুকাবেন? আল্লাহকে কিভাবে ভয় করবেন? আল্লাহ ভালোভাবে জানেন, পদ্ধতিটা আমাদেরকে বলে দিতে হবে। এই জন্য এই আয়াতের পরের অংশে আল্লাহ বলতেছেন কিভাবে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে, কি করলে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকবে, কি করলে মুত্তাকি হবে। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা সৎকার, নেককার, বুজুর্গ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয় দিলে ঢুকানোর, মুত্তাকি হওয়ার সিস্টেম, পথ পদ্ধতি। আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হলে আল্লাহ
আমাদের আল্লাহর ভয় যিনি হাসিল করছেন তার সাথী হতে হবে, সঙ্গী হতে হবে, তার কাছে যেতে হবে। সাহাবায়ে কেরামের ঘটনা যে শোনালাম, উনাদের ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসছে? ওনারা তো জাহিলি যুগের মানুষ ছিলেন। ওনারা জীবন্ত মানুষকে হত্যা করে ফেলতেন। এমন কোন অন্যায় ছিল না যারা করত না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যখন হয়ে গেল, সাথী মানে সাহাবী, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে গেলেন, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। তখন ওনারা সফরে, হজরে, অন্ধকারে, আলোতে, ঘরে আর বাহিরে, সব জায়গায়, রাষ্ট্র আর সরকারে, সমস্ত জায়গায় আল্লাহর ভয় দিলের ভিতরে হাজির করে পরে কাজ করতে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সংসর্গ হাসিল করতে হবে। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে দিলের ভিতরে আল্লাহকে ঢুকাইছেন, মুত্তাকি হইছেন, পরহেজগার হইছেন। আমরাও যদি আল্লাহ ওয়ালাদেরকে, নবীর ওয়ারিসদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে দিল দিয়ে মহব্বত করতে পারি, উনাদের কাছে যাইতে পারি, উনাদের পাশে বসতে পারি, উনাদের হাত ধরতে পারি, আমাদের দিলের ভিতরে প্রকৃত ভয় তৈরি হবে। এই ভয় যদি দিলের ভিতরে তৈরি হয়, তখনই কেবলমাত্র আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। কোনো প্রোটেকশন লাগবে না, প্রেশার লাগবে না, বিধি নিষেধ লাগবে না, আইন কানুন করা লাগবে না। তখন আমার আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত অটোমেটিকলি আমি খোদার ভয়ে করতে থাকবো। এবং যত যাবতীয় অপকর্ম, খারাপ কাজ থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহর ভয়, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আর কেউ না দেখো, আল্লাহ আমারে দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ যে আমাকে দেখেন এটা ফাইনাল কথা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ কিন্তু আমাকে দেখে। কিন্তু আমরা তো এই ভয়টা দিলের ভিতরে হাসিল করতে পারি না। আমরা যতক্ষণ মসজিদের ভিতরে থাকি, মাদ্রাসার ভিতরে থাকি, ওয়াজ মাহফিলে থাকি, তাবলীগ জামাতে থাকি, আল্লাহ ওয়ালা হক্কানি বুজুর্গদের কাছে থাকি, তখন দিলের ভিতরে একটা ডর থাকে, ভয় থাকে। যখন এখান থেকে বের হয়ে চলে আসি, তখন তাকওয়া, ভয়, ঈমান, আমল সব মসজিদের দান বাক্সে জমা দিয়ে পরে আসে। সাথে নিয়ে আসতে পারি না, কারণ দোকানে আমার ইমানদারি ঠিক থাকে না, ওজনে কম দেই, কাস্টমারের সাথে মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, এটার নাম ইমানদারি না। এই যে সর্বত্র ভয় নাই, মসজিদে গেলে ভয় আছে, মাহফিলে আসলে ভয় আছে, তাবলীগে গেলে ভয় আছে, দ্বীনি পরিবেশে গেলে ভয় আছে, বের হইলে ভয় নাই। এই যে ভয়টা জিয়ায়া থাকে না, সব সময় অবস্থা ভিতরে থাকে না, এটা কেন? আমি আল্লাহ ওয়ালার সাথে আমাকে লাগাইতে পারি না। যেমন সাহাবায়ে কেরাম নবীজির সাথে নিজেরা লাগাইছেন, আউলিয়ায়ে কেরামগণ লাগাইছেন। আল্লাহ ওয়ালাদের সাথে আমি নিজেকে লাগাইতে পারি, উনাদের সোহবতে যাইতে পারি, উনাদের নেক নজর, উনাদের আমল, উনাদের ওজিফা, উনাদের সবক, উনাদের নসিহত কাজে লাগাইতে পারি, তাহলে আমার ভিতরে খোদার ভয়টা জিয়ায়া থাকবে, টেকসই হবে। শুধু মসজিদে না, দোকানেও, ব্যবসাতেও, বাণিজ্যেও, ঘরেও, সংসারেও, সর্বত্র আল্লাহর ভয়। আমি কিভাবে গুনাহ করি, আমার আল্লাহ তো আমাকে দেখে। আমি কিভাবে অপরাধ করি, আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছেন। বাবা তাকায় থাকলে ছেলে অপরাধ করে না, মুরব্বী তাকায় থাকলে ছোটরা অপরাধ করে না, নেতা তাকায় থাকলে কর্মীরা